নির্বাচন ঘিরে অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থ সরকার বললেন মির্জা ফখরুল। বিএনপি ক্ষমতায় এলে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ের প্রতিশ্রুতি। এটা সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। তিস্তা, পদ্মা এবং অভিন্ন নদী যতগুলো আছে ভারতের সঙ্গে আমরা পানি হিস্যা আদায় করব। সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা জামায়াতের। প্রতিকার না পেলে প্রকাশের ঘোষণা আমিরের। প্রতিবেশী দেশের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্কের অঙ্গীকার। নির্বাচন কমিশনকে কর্তব্য সহযোগিতা দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের। আমরা এই দুই অথরিটিকে জানানোর পরে আমরা যদি সমাধান পেয়ে যাই, বাইরে কাউকে আমরা জানাবো না। যারা আমাদের প্রতিবেশী তাদের সাথে অবশ্যই প্রতিবেশী সুলভ সম্পর্ক আমাদের থাকবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চট্টগ্রাম ৯ আসনের জামায়াতের প্রার্থী সহ ২৫ জনের মনোনয়ন বাতিল। প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪১ জন। আনসার সদস্যদের নিরপেক্ষ থাকার নির্দেশ। টেকনাফে মাইন বিস্ফোরণে পা উড়ে গেল বাংলাদেশের। গুলি আতঙ্কে ঘরবন্দি সীমান্তবাসী। জাতিগত নিধনে রোহিঙ্গা গণহত্যা। আন্তর্জাতিক আদালতকে গাম্বিয়া। ডিলার ডিস্ট্রিবিউটারের কাছ থেকে গ্যাস কিনতে পারছি না। বর্তমানে 2500 টাকা আমরা গ্যাস পাচ্ছি না। এটা দেখার তো কেউ না। রান্নাঘর থেকে ফিলিং স্টেশন, মিলছে না চাহিদার অর্ধেক এলপিজিও। আমদানি জটিলতায় নজিরবিহীন সংকট। ক্রেডিট সুবিধা বাড়ালো বাংলাদেশ ব্যাংক। এবং ভারতে বিশ্বকাপ খেলার পরিবেশ নেই। শ্রীলঙ্কায় ভেন্যুর দাবিতে অনড় বাংলাদেশ। আইসিসি সিকিউরিটি টিমের চিঠিকে উদ্ভট আখ্যা উপদেষ্টার।